নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7:30। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে সকালের পুজোটাও সেরে নিয়েছি। এখন যাবো রান্নাঘরে, সকালের জলখাবারটা করে নেব। জলখাবার করতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে জলখাবারে করছি পেঁয়াজি আর আলুর ভাজিয়া, তার সঙ্গে আছে পাঁউ। নাস্তা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে নাস্তাটাও দিয়ে দিচ্ছি। এই যে চাটাও হয়ে গেছে, চলো সমস্তটাই তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। এরকম মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি একটু বাজারে। আর এই যে এত কিছু বাজার আছে, দেখি কি নেওয়া যায়। মেয়েকে তো স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি, আর বাজার করে আনতে আনতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর যেহেতু একটু দেরি করেই উঠেছে, তো বিছানাপত্রগুলো এখনো গোছানো হয়নি। আর কনে দেখো এখনো চায়ের কাপ প্লেটটাও পড়ে আছে। আর গোছাবো পরে সমস্ত কিছু। এখন চলো কিচেনের কাজগুলো সেরে নিই, রান্নাবান্নাটা তো করতে হবে। আবার মেয়েকে আনতেও যেতে হবে, না হলে মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে আর কাজ গোছানো হবে না। মেন রান্নাটা আগে করে নিই চলো। আর রান্নাটা খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি। এই যে কিচেন টিচেন একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে কিছু বাসনও ছিল ওটাও মেজে নিয়েছি না। আর আজকে বানিয়েছি ভাত, তার সাথে লাল লাল মাংসের ঝোল। আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকেও খিচুড়ি বানাতাম, কিন্তু তোমাদের দাদাভাই খিচুড়ি একদমই পছন্দ করে না। সেই জন্য ভাবলাম চলো আজকে তারই পছন্দ হোক, মাংসের ঝোল আর ভাত। এখন দেখো দুপুরবেলা ভাত টাত খেয়ে আজকে আর ঘুমোয়নি। যাবো একবার পার্লারে। 2-3 দিন যাচ্ছি, কিন্তু দোকানটা বন্ধ বলে আর হয়েই উঠছে না। তো এখন একবার চলো পার্লারে যাই। বৃষ্টিটা হচ্ছে ঝমঝম করে, ছাতাটাই নিয়ে যাই। আর এই যে পার্লারটায় চলে এসেছি। আর এই দিদিটা এত ভালো আইব্রো করে না যে কি বলবো। আমি এত জায়গায় দেখেছি, কিন্তু এই দিদিটার মতন ভালো কেউ করে না। সময় লাগে কিন্তু অনেক ভালোই করে। চলো, ভিড় আছে মনে হচ্ছে, তো বাইরে অনেকগুলো জুতোও দেখতে পাচ্ছি। চলো একটু বসি। পার্লার থেকে তো বাড়িতে চলে এসেছি, আর এত খিদে পেয়েছে। ভাত খেয়ে গেছে কিন্তু তাও এসে খিদে পেয়ে গেছে। সেই জন্য তাড়াতাড়ি করে এই যে পেয়ারা মাখিয়ে নিয়ে চলে এসেছি। মাখাইনি, ওই নুন ছড়িয়ে দিয়েছি কেটে। এখন দেখো রাত বাজে 11:30। আর মা আসছে দেশ থেকে, তাই মাকেই আনতে যাচ্ছি কল্যাণ স্টেশনে। তো মা আর বোন দুজনেই আসছে। চলো বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে কথা বলছি, কেন মেয়েকে রেখে যাচ্ছি। যদি আমাদের আওয়াজ পায় না এক্ষুনি চলে আসবে আর যাওয়ার জন্য জেদ করবে। এত রাত হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, ওকে কীভাবে নিয়ে যাব। সেই জন্য ওকে বাড়িতেই রেখে যাচ্ছি। তো চলো, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, এখন বেরোনো যাক। রাস্তাতে বেরিয়ে পড়েছি। আর আমাদের রাস্তাগুলো যদিও খালি খালি লাগছে, কিন্তু দোকান কিন্তু এখনো বন্ধ হয়নি। সমস্ত দোকানই কিন্তু খোলা। গাড়ি তো নিয়ে যাচ্ছি না, অটোতে করেই যাব। এই যে অটো স্ট্যান্ডে যাচ্ছি এখন হেঁটে হেঁটে একটু। আমাদের বাড়ি থেকে 2 মিনিটও নয় অটো স্ট্যান্ড। চলে এসছি, অটো তো নেই, অনেকটা রাত হয়ে গেছে না, তো হয়তো একটু দাঁড়াতে হবে। এই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি, উল্লাস স্টেশনে। আর এই যে সবাই কাজ থেকে ফিরছে, ভিড় দেখো ট্রেনটাই, তাও বলবো অনেক খালি। আর আমরা তো কল্যাণ যাব, আর এটা ব্যাকে এসছে আর কি, তাই তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি। আর ভিড় দেখো, উল্লাস স্টেশনে তাও কম। কল্যাণে, থানে, সেগুলোতে তো দেখার মতন ভিড় থাকে। আমাদের মতন মানুষদের ওই ভিড়টাই হয়তো দেখার জিনিস। আর যারা জার্নি করে তাদের এটা নতুন কিছু নয়, তাদের এটা রেগুলার কাজ বলতে পারো। আমাদের ট্রেন এখনো আসেনি, সেই জন্য আমরা একটু ওয়েট করছি। ফাইনালি দেখো আমাদের ট্রেন চলে এসেছে। আর এটা হচ্ছে এসি লোকাল। আমি এখনো কোনোদিন চাপিনি এসি লোকালে, তো আজকে চাপবো। চলো, এটা এখন যাচ্ছে বাদলাপুর, তো যখন ব্যাক করে যাবে কল্যাণ আমরা তখনই যাবো। আর ভিড় দেখো, এখন প্রত্যেকটা ট্রেনেই ভিড়, কিন্তু আমরা যখন যাব তখন কিন্তু এতটা ভিড় থাকবে না। আমরা তো কল্যাণ স্টেশনে চলে এসেছি, আর এখনও তো সময় আছে মায়েদের আসতে, তাই একটু ঘুরছি। আর কি করব, চলো একটা রাউন্ড মেরে দিই, তারপর একটু বসবো। এখনও 1 ঘন্টার মতন ধরো আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। এখন দেখো বাজে ভোর 3টে, আর সেই 11:30 থেকে আছি আমরা স্টেশনে। সারা রাত এইভাবেই স্টেশনে কাটাবো, কখনো ভাবিনি না ঘুমিয়ে, তখন থেকে বসেই আছি।
যাই হোক, ফাইনালি মায়েদের ট্রেনটা চলে এসেছে। চলো মায়েদেরকে নিয়ে এবার ঘরে যাই। এখন দেখো মায়েদেরকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর মায়েদেরকে খাবারও খাইয়ে দিয়েছি। তারা সকলে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে ভোর 5টা। কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি আর ঘুমোবো না। এখন বাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, বাসন টাসন আছে, ঘরটর পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে নিই। স্নান টান করে সোজা চলে যাব ঠাকুর ঘরে। আর সকালের পুজোটাও তাড়াতাড়ি করে সেরে নেব। তারপরে যদি ঘুম পাই, তারপরে না হয় ঘুমাতে যাব। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।